হেই মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে তো ব্লগ শুরু করতে পারিনি তোমাদের সাথে, বাট হ্যাঁ আজকে একেবারে পুজো দিয়ে তারপর উপরে এসেছি। কোনোভাবে আর উপর থেকে নিচে যাওয়ার ব্যাপার নেই, সমস্ত বাজার হাট নিয়ে একেবারে উপরে চলে এসেছি। তো আজকের ব্লগটা ভেবেছিলাম আমি অন্যরকম করে শুরু করব, সেই জন্য আগে পুজোটা দিয়ে নিয়েছি, যেটা আমার অনেক আগের অভ্যেস ছিল যে সবার আগে পুজো দিয়ে তারপর কোনো কাজ বা তারপর কোনো খাওয়া। তো যথারীতি আজকে কিন্তু আমার খাওয়া হয়নি এখনো, বেলা বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 1টা। কারণ ঘর পরিষ্কার, দুটো ঘর পরিষ্কার, সাথে হচ্ছে তোমার জামা কাপড় কাচা, কালকে ঘর দোর পরিষ্কার করেছি সেগুলো ভিজিয়ে রাখা, টোটাল সমস্ত কাজকর্ম, পাখিদেরকে দানা দেওয়া সব করে আমি নিচে গেছি। তখন ক্যামেরাটা আর অন করতে পারিনি। তুলসী মঞ্চটা পরিষ্কার করলাম, অনেকদিন ধরে বেশ পরিষ্কার হয়নি। মা রোজ জল ঢেলে পুজো দেয় ঠিকই, তবে পরিষ্কার করতে পারে না, কারণ আমার শাশুড়ি মা বেশি জলের বালতি টালতি তুলতে পারেন না, আর স্লিপ খাওয়ার ভয় থাকে ওনার, মানে পায়ের ফুট স্টেপ না সমানভাবে উনি ফেলতে পারেন না, এটা হচ্ছে অসুবিধার একটা ব্যাপার। তো সেই কারণে আজকে আমি নিজেই পরিষ্কার করে দিয়েছি, বাবাকে আর করতে হয়নি। আমি পুজো টুজো দিয়ে একেবারে ওপরে চলে এসেছি। এবার বসাবো হচ্ছে রান্না, সবার আগে ভাত বসাবো, তারপর অন্য কোনো রকম কাজকর্ম। কালকে তো দেখিয়েছিলে এই যে কৌটোগুলো আমি সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে এগুলো একটা একটা করে এখানে রাখার পালা, যে কোনটাতে কি রাখতে হবে সেটা একটু দেখে রাখতে হবে গুছিয়ে। তার আগে ভাতটা বসিয়ে দিই। মাছ এনেছি নিচে থেকে, মাছটা কি করব ভীষণ দুশ্চিন্তায় আছি, কি করব। মাছ নিয়ে না ভীষণ আমি বিপদে পড়ি। আমার খেতে ইচ্ছা করে পাতলা ঝোল, এবার ঝোল খেলেই তো ভাত খেতে হয়, মানে আমার রুটি খেতে আর তখন ভালো লাগে না। আজকে এমনিতেও ভাত খাবো, কারণ কালকে সোমবার গেছে, ওই তেলের জিনিস খেয়েছি। আজকে আর রুটি খাওয়ার কোনো সিন নেই, আজকে একেবারে ভাতে ঝাঁপ দেবো। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর আসছি। যতক্ষণে ভাত হচ্ছে ভাবলাম একটু খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে জানো তো। ভাত হতে হতে না বেশ অনেকটা বেলা হয়ে যাবে। ভাত তরকারি সবটা করে বাসনপত্র মেজে তবে তো খাবো। ভাবলাম ওই নিচে থেকে মা কেক পাঠিয়েছিল, বললো তুমি একটা খাও আমি একটা খাই, তো মা মায়েরটা খেয়ে নিয়েছে, আমি আমারটা নিয়ে এলাম, কারণ আমি তখন পুজো দিচ্ছিলাম, সেই জন্য মা রেখে দিয়ে মায়েরটা খেয়ে নিয়েছে। তো আমি ভাবছি না এখন কেকটা খেয়ে নিই, তারপরে দেখা যাবে, কারণ মানে কেমন ঝিমুনি আসছে খিদের চোটে, দম নেই এরকম মনে হচ্ছে। খেয়ে নি। হ্যাঁ গল্প শুনতে শুনতে আনাজ কাটা কমপ্লিট করে ফেলেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, আর ভাত তো হচ্ছে এদিকে। তো ব্যাস আমার এই রান্না বান্নার পর্ব এবার শুরু হবে। অনেক মাথা কাটিয়ে ভাবলাম কি করা যায়। 4টে পটল ছিল, পটল আলুর তরকারি করব ভাবলাম, কাঁচা টমেটো ছিল, ওটা দিয়ে ঝালঝাল করে একটা তরকারি, আর সাথে হচ্ছে মাছের ঝাল ভাত। তো ব্যাস এই রান্নাই করব। আর রাত্রের জন্য ভাবছি এই পটল আলুর তরকারিটাই একটু রেখে দিলে রুটির সাথে হয়ে যাবে। এবার যদি তোমাদের দাদাভাই কিছু আনে সেটা আলাদা ব্যাপার, বা বাবা যদি কিছু খায়। তো ভাতটা মোটামুটি নামানোর মতো পর্যায়ে চলে এসেছে, এখন তরকারিটা বসিয়ে দিই। কড়াই গরম প্রায়। এই কৌটোগুলো তো কালকে কিনেছিলাম জানোই, এখানে রান্নাঘরে কিচ্ছু রাখা যায় না, পিঁপড়ে হয়। এতে ওই অর্ধেকটা পাউরুটি খেয়েছিলাম, রেখে দিয়েছি এয়ার টাইট বলে। আর সাথে হচ্ছে তোমার এই কৌটোগুলো কালকে মেজে ধুয়ে পরিষ্কার করেছি। এখানে সব কৌটো পাল্টানো হয়ে গেছে মোটামুটি, শুধু এই মটর আর ছোলা বাদ দিয়ে। এই দুটো এবার আজকে চেঞ্জ করে দেবো। এরকম তিনটে করে কৌটো পরিষ্কার করে নিই আমি, নাহলে একবারে সব হবে এটা ভেবে আর করা হয় না। এই যে পটল আলু আর কাঁচা টমেটো দিয়ে তরকারি ঝাল করে করবো। এই যে ভাত হয়ে এসছে, চলে নামিয়ে। কালকে এই ট্রেগুলো কিনলাম, তোমাদেরকে দেখালাম তেলের জার রাখবো বলে। তো সেই জন্যেই বোতল থেকে না তেল গড়িয়ে পড়ে, সেই জন্য আর কি তেলের জারটা থেকে তেল গড়ালে এই স্ল্যাবটা নষ্ট হবে না, কারণ বাসন মেজে রাখা থাকলে তেল চিটে হয়ে যায়। তাই এরকমভাবে এই সাইডে এবার রাখা থাকলো, আর কোনো অসুবিধা হবে না। ব্যাস। আর এই যে এখানে তরকারি হতে দিয়েছি চাপা দিয়ে, আর কড়াইতে হচ্ছে তেল গরম, মাছে নুন হলুদ দেওয়া, মাছ যাবে ভাজা হতে। আগে জানো তো আমি কাটা পোনা ছাড়া ছোটবেলায় আর কিচ্ছু খেতাম না। ইলিশ লটিয়া কিছুই খেতে ভালো লাগতো না। অনেকটা বড় যখন, তখন আমার মা লইট্টা ঝুড়ি করা শিখলো, তখন আমি লটিয়া মাছটা খেতাম, চিংড়ি মাছটা খেতাম, আর এই কাটা পোনা। অন্য কোনো মাছ দেখলেই আমি শতহস্ত দূরে পালাতাম, বাট এখন খাই। মাছ ভাজতে গিয়ে নাক মুখ তেল ছিটকে
পুরো জ্বালা করছে, মানে আমি ধুয়ে দিয়ে এলাম কারণ এই তেলে যেন আরও জ্বালা করছে। আমার শাশুড়ি মা বলে যে সর্ষের তেল দিয়ে দেবে অথবা নুন দিয়ে দেবে, তো ভালো হয়ে যাবে, ফোসকা পড়বে না, সেই জন্য দিয়ে দিয়েছি। কি অবস্থা হলো, মানে কিছু না, আমার মাছের মধ্যে কিন্তু জল টল কিছু ছিল না, ভাজা হতে হতেই না ফট করে ফেটে উঠলো মাছের গাদার পিসটা, আর ব্যাস তেল এমনভাবে ছিটকালো না, চোখটা ভাগ্যিস, মানে কি ভাগ্যি চোখের ভিতরে যায়নি, মারাত্মক দুর্ঘটনা হয়ে গেল। দেখো এই জায়গায় পুরো হয়ে গেছে। আমার হাতের মধ্যে না পুরো দাগ, এই যে কতটা বুঝতে পারবে জানি না, এই যে এখানে পুরো দাগ হয়ে গেছে। এসব জায়গায় এই রান্নাঘরে আসার পর আমার কত যে এরকম তেল ছিটকেছে তার ঠিক নেই। যখন নিচে রান্নাঘরে রান্না করতাম তখন এতটা হতো না, কেন কি জানি এই রান্নাঘরে আসার পর প্রচুর তেল ছিটকেছে আমার, এত মানে হাত পায়ে পোড়া পোড়া দাগ হয়ে গেছে। যাই হোক, মাছ ভাজা তুলে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছে পেঁয়াজ টমেটো। এবার মাছের ঝালটা করবো, বেলা বাড়ছে যেহেতু তাই দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আমাদেরকে বেরোতেও হবে, তোমাদের দাদাভাই এলে একটু ব্যাংকে যাওয়ার আছে, সেই কারণে। চলো রান্নাবান্নাটা করি, যা চরম জ্বালা করছে না কি বলবো, মুখটা এত জ্বালা করছিল না, ক্যামেরাটা আর অন করিনি। রান্নাবান্না একেবারে শেষ করে তোমাদের সামনে এলাম, বলেইছিলাম বেরোনোর তাড়া আছে, কালকের মতোই আবার বাসন মাজার ব্যাপারটা দাঁড়িয়ে গেল, কারণ সময় মতো সবটা শেষ করে উঠতে পারিনি। যাই হোক, এখন তবু কোম্পানিতে যাওয়া থাকে না বলে দিনের দিন সমস্ত কাজটা সেরে রাখতে পারি, ভিডিও এডিটিং নিয়ে সবটাই। তো চলো রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে নিই। সব রান্না আমার করা শেষ। একটা সাদামাটা পটল আলুর কাঁচা টমেটোর তরকারি, সাথে স্যালাড আর ভাত। এই প্লেটটা তো সবারই চেনা, আর সাথে রয়েছে হচ্ছে মাছের ঝাল। এখানে কিন্তু তোমাদের দাদাভাইও খাবে, ভেবো না একটা মাছের জন্য এক বাটি ঝাল করেছি। এই মাছের ঝালে আমার এবেলা ও বেলা, আর সাথে তোমাদের দাদাভাইয়েরও আছে। আমরা অল্প অল্প করেই খাই। আর এখানে হচ্ছে পটল আলুর তরকারিটা রাত্রেবেলার। কেন বলো তো, ভীষণ রিচ গ্রেভি, না তো ও বেশি পছন্দ করে আর না তো আমি। তো চলো রান্নাবান্না তো দেখিয়ে দিয়েছি, এখনের মতো টাটা। ব্যাংকে চলে এসেছি, বাড়ি থেকে বেরোবার সময় আর ক্যামেরা অন করতে পারি। ব্যাংক থেকে সোজা আরো একটা জায়গায় কাজ সারতে যাবো, ওই জন্য আজকে একটু দেরিই হবে আমার বাইরে। কি সুন্দর লাগছে দেখো, পিঙ্ক কালারের বাড়িটা পুরো দূর থেকে মনে হচ্ছিল কি হলো ফুল গাছ, গাছের আড়ালে ঢেকে গেছে, পিঙ্ক কালারটা এমন ভাবেই হয়েছিল। ব্যাংকের কাজ মিটে গেছে, এবার যাচ্ছি হচ্ছে আমাদের একটা পছন্দের জায়গায়। বলো, অনেকদিন পর যাচ্ছি, বলছিল কালকে যেতে, আমি বললাম যে না, বেরিয়েছি যখন একবারেই চলো, আর হয় না বেরোনো করে। আর কালকে হতোও না, এই কালকে হতো কি করে, কালকে তো আমরা যেতাম দোকানে, কালকে হতোও না। এখন আজকে কাজটা মিটিয়ে আসি আর তোমাদেরকে আরো একবার দেখা করিয়ে আসি আমাদের পছন্দের জায়গাটা। আমাদের পছন্দের জায়গা, যেদিকে তাকাবে সেদিকেই শুধু ফুল। দেখো যেদিকে তাকাবে শুধু রং বেরঙের ফুল, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। কেমন লাগছে বলো তো এই জায়গাটা, অসাধারণ তাই না? নার্সারি থেকে বাড়ি এসেছি বেশ অনেকক্ষণ, তারপর একটা ভিডিও শ্যুট করে আপলোডে বসাতে ওপরে এলাম, আর সাথে গাছগুলোকে নিয়ে এলাম। একটা গাছ কিনেছি, একটা না 4টে চারা কিনেছি টমেটো গাছের, আর একটা হচ্ছে তোমার সার কিনেছি, 1 বস্তা মাটি, আর সাথে হচ্ছে তোমার আমার ওই যে মানি প্ল্যান্ট গাছটা ছিল ওর পটটা পাল্টালাম। গাছটা ভীষণ মুরঝায় হয়েছিল, মানে কি বলো ওটাকে, শুকনো হয়ে যাচ্ছিল। তো আমার দেখে ভীষণ খারাপ লাগছে। আমার বরকে বলতে আমার বর বলল যে আজকে যদি না যেতে পারো তো কালকে যেও, কালকে আমি যাব দোকান পরিষ্কার করতে। তো সেই সব ভেবে আমি ভাবলাম যে না, তো আমি এক কাজ করি, আমি আজকেই নিয়ে চলে যাই, কালকে যেতে যেতে দেরি হয়ে যাবে। ফট করে একটা জিনিস মাথায় এলো, মানুষ যদি হতো, ওই গাছটা যদি আমার মতো কথা বলতে পারতো, মানে আমি যদি হতাম আমার জায়গায় দাঁড়িয়ে, তো আমার কি কোনো রোগ হলে আমি বসে থাকতাম? দৌড়াতাম, সঙ্গে সঙ্গে চিন্তা হয়ে দৌড়াতাম।
ও শুধু কথা বলতে পারে না বলে ওকে আমি ওরকমভাবে রেখে দেবো। প্রত্যেক দিন উপরে আসি আর যাই দেখি না, দাঁড়িয়ে থাকি গাছটার সামনে আর ভাবি কি এমন হচ্ছে, জল দিচ্ছি, রোদ হাওয়া বাতাস সব কিছু হচ্ছে মানে পাচ্ছে, অতিরিক্ত গরমের জন্য কি, কিন্তু এর মাঝে দুদিন বৃষ্টি হলো, তাতেও তো গাছটা সতেজ হয়ে যাওয়ার কথা, কিন্তু হলো না। দেখে ভীষণ মন খারাপ লাগছে। মানে না, যতই কাজ থাকুক আজকে যাব। একটু ভিডিও দিতে দেরি হতে পারে, সেটা আমার নিজে যদি অসুস্থ হতাম তাহলে তো ভিডিও দিতেই পারতাম না, সেটা ভেবে আমি চলে গেছি। একটু দেরি হয়েছে ভিডিও শ্যুট করতে, আর একটা চ্যানেলে ভিডিও যেতে একটু দেরিই হবে, তো যাই হোক, কি আর করা যাবে। গাছটা আমার এখন সুস্থ কবে হবে আমি সেই আশায় গাছের দিকে তাকিয়ে বসে আছি। তোমাদেরকে দেখাই, দাঁড়াও পটটা। এই যে নতুন এই পটটা নিয়েছি, এটার মধ্যে গাছটাকে আবার বসিয়ে ইমপ্ল্যান্ট করে দিয়েছে। আর গাছটা এই যে হঠাৎ করে কি হয়েছিল জানি না, আমাকে বললো ঘরে গিয়ে 2 বার জল দেবেন, একবার মাটি থেকে জল ধেয়ে বেরিয়ে গেলে আবার দেবেন। বললাম আচ্ছা ঠিক আছে, বলে তাতে 2 দিন যদি দিতে না হয় তো না হবে। তো শুনলাম কথা, এই হচ্ছে গাছের অবস্থা, দেখা যাক কি হয়। মুড়ি দিয়ে তরকারি, রাতের ডিনারটা বেশ ভালো না? আমার তো বেশ ভালোই লাগলো। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে রাত্রেবেলা এখন গুড নাইট জানাতে এসেছি। ভিডিওটা সন্ধ্যে থেকে একদমই কন্টিনিউ করতে পারিনি। প্রথমত ঘরের কিছু কাজ ছিল, যখন আমার কাজগুলো করার কথা সেই সময় দেখি ফোনে চার্জ নেই। আর তারপর যখন ওপরে আসি সেই সময় তোমাদের দাদাভাই একটা ভিডিও থাম্বনেল রেডি করছিল, সেই কারণে ওকে ফোনটা দিয়ে চলেও এসেছিলাম। আর ব্যাস, রান্নাঘর দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে বাসনপত্র মেজে উপর দিয়ে, কাল সকালবেলা ভীষণ ব্যস্ততার সাথে দিন কাটবে। আমি জানি না আদৌ আমি ব্লগ শ্যুট করতে পারবো কিনা, তবে এই ভিডিওটা ভীষণ ছোটই হবে আজকে। আর বিকেল থেকে যেহেতু কন্টিনিউ করতে পারিনি, কাজ রোজ মাথায় থাকে জানো তো, ওই যে ভিডিওটা শ্যুট করার পর বিকেলবেলা একবার রেস্ট নিই, ব্যাস হয়ে যায়, ওখানেই যেন মনে হয় সমস্ত এনার্জি শেষ। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইজ, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।